আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সুইট হোমের সিজন 3 এর এপিসোড 1 এর গল্প শুনব। সুইট হোম হচ্ছে একটি নেটফ্লিক্স সিরিজ যেটি 2024 সালের 19 জুলাই এপিসোড 1 রিলিজ করা হয়। এটি রিসেন্টলি একটি ফেমাস কোরিয়ান সিরিজ যেটি থ্রিল এবং সাসপেন্সে ভরা। এই সিরিজটির সিজন 1 এবং 2 অনেক বেশি ফেমাস হয়েছে। আমি চিন্তা করিনি যে এত তাড়াতাড়ি সিজন 3 দিয়ে দেওয়া হবে, কিন্তু ভালোই হয়েছে যে সিজন 3 রিলিজ করা হয়েছে। আমরা জানি যে এর মেল লিড ক্যারেক্টার সং কাং রিসেন্টলি মিলিটারি ট্রেনিংয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের এপিসোড 1 এর গল্পটি শুরু করা যাক। সিজন 2 এর লাস্ট এপিসোড যেখান থেকে শেষ হয়, সিজন 3 এর ফার্স্ট এপিসোডও সেখান থেকেই শুরু হয়। আমরা যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজছিলাম সে প্রশ্নের উত্তর আমাদের সিজন 3 এর স্টার্টিংয়েই দেখানো হয়। এপিসোড 1 এর শুরুতে আমাদের হিয়ংসুকে দেখানো হয়। তার ভিতরে থাকা মনস্টার তাকে বলছিল যে আমি তোমাকে সব দিব, কিন্তু তুমি এর বদলে মনস্টার হয়ে যাও। এই ওয়ার্ল্ডের কেউই রিয়েল না, সবাই ফেক। সবাই তোমার উপর অনেক এক্সপেরিমেন্ট করেছে, অনেক অত্যাচার করেছে, কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে নাই। তুমি একটি ড্রিম ওয়ার্ল্ডে আছো, তাই তুমি আমার কথায় অ্যাগ্রি হয়ে যাও। কিন্তু হিয়ংসু তাকে নিষেধ করে দেয়। সে আসলে তার ভিতরে থাকা মনস্টারের সাথে কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ইউ হিয়ংসু এর সাথে দেখা করতে এসেছে, কিন্তু হিয়ংসু তখন মনস্টারের কন্ট্রোলে ছিল। তাই উ ভয় পেয়ে একটা লাঠি তুলে তাকে মারতেই যাচ্ছিল। তখন মনস্টার হিয়ংসু বলে, আমাকে মারলে তো হিয়ংসু ব্যথা পাবে, আর এমনিও তুমি হিয়ংসুকে অনেক কষ্ট দিয়েছো। আর হিয়ংসু তো অনেক দুর্বল, ও সবাইকে হেল্প করে, কিন্তু কেউ ওর সাথে ভালো ব্যবহার করে না। তখন ইউন বলে, হ্যাঁ, আমার এই হিয়ংসুকেই চাই। এই সময় হিয়ংসু ইউনের অনেক কাছাকাছি এসে পড়েছিল আর কিছু উল্টাপাল্টা করতেই যাবে, তখন হিয়ংসু এর মাথায় জোরে টক্কর দেয়। তখন বেচারা হিয়ংসু তো মাটিতেই পড়ে যায় আর মনস্টারের কন্ট্রোল থেকে ডিসকন্ট্রোল হয়ে যায়। এর পরের সিনে আমরা ডক্টর লিমকে দেখতে পাই। ডক্টর লিমই সব কর্মকাণ্ডের মূল। সে সব মানুষের উপর ক্ষতিকারক এক্সপেরিমেন্ট করেছে। যেমন তার ফার্স্ট এক্সপেরিমেন্টে ছিল পিয়নের উপর, যে কিনা তারই বন্ধু। পিয়ন ছিল সেই ফায়ার ফাইটার ইকিয়ং এর হাজব্যান্ড। যেমনটা আমাদের সবার কাছে কোয়েশ্চেন ছিল যে ইকিয়ং এর হাজব্যান্ড আর ডক্টর লিমের ফ্রেন্ড এবং MH1 এর যে এক্সপেরিমেন্টাল ছিল সে তিনজন একই মানুষ কিনা। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনজন মানুষ একই মানুষ। আর এই তিনজনের মনস্টার বের হয়ে সেংইয়কের ভিতর এসে পড়েছিল। সেংইয়ক তখন সেই দরজা ভেঙে ফেলেছিল যেই রুমের ভিতরে ছিল তার নিজের বডি। ডক্টর লিম পরে জানতে পারেন যে পিয়ন মরে যায়নি, সে বেঁচে আছে। আসলে ডক্টর লিম MH1 এর উপর অনেক খারাপ খারাপ এক্সপেরিমেন্ট করেছে এবং সে পিয়নকে অনেক কষ্ট দিয়েছে। এত অত্যাচার করেছে যে তার ভিতরে থাকা মনস্টার ট্রান্সফার হতে পারত। আর এটাই ছিল সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট। আর এটা শুনে ডক্টর লিম অনেক খুশি হয়ে যায় যে তার এক্সপেরিমেন্ট কাজ করেছে, কিন্তু আসলে সে সেটা চাচ্ছিল না যে মনস্টার ট্রান্সফার হয়ে যায়। কিন্তু সে একজন মানুষকে এত কষ্ট দিয়েছে যে তার ভিতরে থাকা মনস্টার সেংইয়কের ভিতরে চলে যায়। এখন ডক্টর লিমের একটু ডাউট হয়েছে যে এখন তার আমাকে কেন জরুরি, আর পিয়ন এখন এখানে কি করছে, তাকে এত কষ্ট দেওয়ার পরও সে এখানে কি করছে। তখন পিয়ন অর্থাৎ সাংইয়নের মনস্টার ডক্টর লিমকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন তো ডক্টর লিম বুঝে যায় এটা পিয়ন না, এটা সাংহিয়নের মনস্টার অর্থাৎ তার এক্সপেরিমেন্ট MH1। এরপরে তাকে বাইরে নিয়ে আসা হয় এবং একজন বলে, তুমি যদি আমাদের হেল্প না করো তাহলে আমরা তোমার সাথে যা ইচ্ছা করব। কিন্তু প্রফেসর লিমকে এই থ্রেট দেওয়ার পরও তার কিছু আসে যায় না, কারণ সে তো এর আগেও অনেক লোককে মেরেছে। এরপর ডক্টর লিমের সামনে 4 জন লোককে আনা হয় যারা অনেক করুণ অবস্থায় ঝুলেছিল। তাদের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল এবং তাদের শরীর ছিলে গিয়েছিল। সেখানে একটি মেয়ে ছিল যার পিঠ থেকে টার্টিকলস বের হচ্ছিল। তখন একটা সোলজারকে এখানে আনা হয় এবং 3 জন সোলজারকে বেঁধে ফেলা হয়। তখন ডক্টর বলে, তুমি যদি সোলজারটিকে না মারো তাহলে আমি এদের সবাইকে মেরে ফেলবো।
তখন সোলজারটি কিছু করতে পারে না। তখন চশমা পরা সার্জেন্টটা তার পাশে ছেলেটার রশি ছিঁড়ে ফেলে এবং সেই ছেলেটি নিচে পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। এইসবের ডাক্তার লিমের কোনো এফেক্ট করছিল না। তখন ডক্টর লিম ভাবতে থাকে যে তারা তাকে টর্চার করছে, তাদের মধ্যে একজন মরুক বা চারজন, তার তো কোনো কিছু আসে যায় না। তখন সেখানে বসে থাকা সার্জেন্টটা কান্না করছিল, কারণ তার কাছে আর কোনো অপশন নাই। কারণ সে যদি একজন সার্জেন্টকে না মারে তাহলে তার সামনে থাকা দুজন সার্জেন্টই মারা যাবে। তখন সেখানে ঝুলে থাকা একজন সার্জেন্ট তাকে ইশারা করে যে তার কি করতে হবে। তখন সেখানে বসে থাকা একজন সার্জেন্ট তার রশিতে গুলি করে এবং সে নিচে পড়ে যায়। সে নিচে পড়ে তার বন্ধুর উপরই পড়তে যাবে, তখন সেখানে কৌশলে তারা একটা ডেড বডি রেখে দেয়। তখন দুজন সার্ভেন্ট তাদের আশেপাশে ইনফেক্টেড জম্বিদের থেকে বাঁচার চেষ্টা করে এবং তাদের শুট করতে থাকে, কিন্তু তারা কিছুই করতে পারে না কারণ সেখানে অনেকগুলো জম্বি ছিল। ডক্টর লিম তখন বলে যে তোমরা আমাকে কি দেখাতে চাচ্ছ। তখন ডক্টর লিম বুঝতে পারে যে সেনওয়াক অর্থাৎ MH123 এরা সবাই এখানে থাকা জম্বিদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে যে কিভাবে তাদের মনস্টারগুলো ট্রান্সফার করা যায়, কিন্তু একটা এক্সপেরিমেন্টও কাজে লাগছে না। তাই তাদের এক্সপেরিমেন্টটা সফল করার জন্য এই ডক্টর লিম অর্থাৎ এই সাইকো ডক্টরের প্রয়োজন পড়বে। এজন্যই তারা ডক্টর লিমকে মারছে না আর তাদের সাথে তাকে যেতে বলে। যে ছেলেটি এই দুটি সোলজারকে মারতে চাচ্ছিল, কিন্তু তার সাথে থাকা ছেলেটি বলে এই কাজ আমাকে করতে দাও। আর নিচে থাকা সোলজারগুলো কন্টিনিউয়াসলি জম্বিদের সাথে ফাইটিং করতে থাকে। সিন শিফট হয় আরেকটা টার্নিং পয়েন্টে, যখন আমরা সিজন 2 এর কাহিনী দেখি। হিয়ংসু ই কিয়ংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কারণ সে অনেক পেনের মধ্যে ছিল, কিন্তু এখনই হিয়ংসু এর মনে হচ্ছিল ই কিয়ং বেঁচে আছে এবং তাকে বাঁচানো জরুরি। তাকে এটা বোঝাতে হবে যে সে যা চিন্তা করছে সেগুলো সবই তার ইলিউশন। তখন ইয়ন ইউ বলে আমিও তোমার সাথে যেতে চাই। তখন হিয়ংসু তাকে নিষেধ করে দেয় এবং বলে আমি প্রথমে একজনকে হারিয়েছি, তোমাকে আর হারাতে পারবো না। ওকে বাঁচাতে গিয়ে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর হিয়ংসু ইয়ন উকে রেখে নিচে চলে যায়। পরের সিনে আমরা ইয়ংকে দেখতে পাই। ইয়ং হচ্ছে সেই অফিসার যে শুরু থেকেই ইয়ন উকে হেল্প করছিল, কারণ সে শুরু থেকেই তাকে পছন্দ করত। সিজন 2 এর লাস্ট এপিসোডে আমাদের দেখানো হয় যে ইয়ন তাকে বলেছিল যে তার সাথে যেতে, কিন্তু ইয়ন উ তার সাথে যেতে চায় না কারণ সে তো হিয়ংসু এর সাথে থাকবে। ইয়ং বারবার ইয়নের কথা ভাবছিল যে সে কোনো বিপদে না পড়ে যায়। তখনই আমাদের হানিকে দেখানো হয় যে একটা বৃদ্ধ লোকের সাথে ছিল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিজনে আমরা তাকে দেখেছিলাম। হানি সেই বৃদ্ধ লোকটিকে বেহুশ করে স্টেডিয়ামে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে ইয়ং এসে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই হিয়ংসু নিচে ই কিয়ং এর কাছে এসে পড়ে এবং ই কিয়ং অনেক টেনশন করছিল তার মেয়েকে নিয়ে। মানে এই মনস্টারটা মানুষের ভেতরে থাকা খারাপ ইচ্ছাকে কন্ট্রোল করে। তাই ই কিয়ং এর খারাপ ইচ্ছা তাকে বলতে থাকে যে ই কিয়ং এর উচিত ছিল তার বাচ্চাকে মেরে ফেলা, কিন্তু ই কিয়ং তার ব্রেনকে বলছিল না, আমি আমার বাচ্চাকেই চাই। তখনই ই কিয়ং এর ভিতরে থাকা মনস্টারটা বলে তুমি এই মেয়েকে দিয়ে কি করবে, না জানে ও কত মানুষকে মেরেছে। কোথাও না কোথাও ই কিয়ং অনেক কনফিউজ হয়েছিল। যখন ওর মেয়ে বড় হয়ে যায় তখন সে অনেকগুলো ডেড বডির উপর দাঁড়িয়েছিল। ওর মেয়ের নাম ই ছিল। সে তার মেয়েকে বলে না জানি তুমি কত লোককে মেরেছো, আর ওর ভিতরের মনস্টার বলে যে ইকে শুট করে ফেলো। হিয়ংসু তার সাবকনশিয়াস মাইন্ডে তাকেই খুঁজছিল। সে অনেক চেষ্টা করছিল যে সে যেন ই কিয়ংকে খুঁজে পায়, কিন্তু সে পারে না। সিন আবারও ল্যাবে শিফট হয়। সেখানে একটি সোলজার আছে এবং সে দেখতে পায় তার সাথে দুজন সোলজার নিচে পড়ে আছে। তখন সে মেয়েটি যার পিঠ থেকে টেন্টিকলস বের হতো সেই সোলজারটাকে নিচে যেতে মানা করে। তখন সেই সোলজারটা বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমি তো আমার ফ্রেন্ডদেরকে বাঁচাবো। তখন সে তার কথা না শুনে নিচে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে আর তাদের মধ্যে একজন মারা যায়। তখন সোলজারটি তার আরেকটি ফ্রেন্ডকে বাঁচিয়ে ফেলেছিল। তখন একটি টুইস্ট জানা যায় যে মেয়েটি তার পিঠ থেকে টেন্টিকলস বের করত, সে মেয়েটি আসলে খারাপ নয়, সে তো অনেক ভালো।
সে তার পিঠ থেকে টেন্টিকলস বের করে সব জম্বিদের মেরে ফেলে। আর এই সব কিছু ডক্টর লিম দেখে ফেলে, যার এসব দেখার কোনো প্রয়োজন ছিল না। সে অবাক হয়ে এটা দেখতে থাকে যে মনস্টাররা নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা অ্যাজিউম করতে পারে। আর এই মেয়েটি বাকি মনস্টারদের মেরে সেই দুজন সোলজারকে বাঁচিয়ে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই সেনিয়কের মনস্টার MH1, MH2 এবং ডক্টর লিমকে নিয়ে কোথাও যাচ্ছিল। ডক্টর লিম তাকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সেনওয়ার্ক বলে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। অর্থাৎ সেনওয়ার্ক ডক্টরকে স্টেডিয়ামে নিয়ে যেতে চাচ্ছিল, যেখানে সব জীবন্ত মানুষ ছিল যারা এখনো এফেক্টেড হয় নাই। অর্থাৎ তারা যদি স্টেডিয়ামে চলে যায় তাহলে সব মানুষই ইনফেক্টেড হয়ে যাবে। তারপরের সিনে আমরা স্টেডিয়াম দেখতে পাই। সিজন 2-তে দেখানো হয়েছিল চিফ নিজেই তার মেয়েকে মিথ্যা দোষারোপ দিয়ে আটকে রেখেছিল। তখন তার মা অর্থাৎ চিফ আসে এবং তাকে নিয়ে যায়। তখন মেয়েটি কান্নাকাটি করতে থাকে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চিফ তার মেয়ের জন্য মেকআপ বক্স এবং কিছু কাপড় চোপড় নিয়ে এসেছিল, কারণ তার মেয়ে মেকআপ করতে অনেক পছন্দ করে। তখন সে মেয়েটি কান্না করতে থাকে। তখন চিফ অর্থাৎ তার মা বলে, তুমি এখন এখান থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু মেয়েটি বলছিল, আপনি সবাইকে বলে দেন আমি সেই কাজটি করিনি, আমি আপনার সাথে থাকতে চাই। তখন আমরা জানতে পারি এই মেয়েটি তার আসল মেয়ে নয়, সে এই প্যান্ডামিকের সময় তাকে অ্যাডপ্ট করেছিল। আসলে চিফের একটি ছেলে আছে। আসলে তো সে এই প্যান্ডামিকের সময় শুধু এই মেয়েটিকে অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু এখন সে মেয়েটি তাকে অনেক জ্বালাচ্ছে। প্রথমে চিফ এই মেয়েটিকে পালাতে বলেছিল, কিন্তু এখন সে এই মেয়েটিকে নিয়ে তার রুমে চলে যায়, কারণ সে মেয়েটি সেখান থেকে যাচ্ছিল না। সে মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু চিফ তাকে কিছু বলে না। এরপর সে তাকে নিয়ে যায় যেখানে সিজন 2-তে সিয়ং হিয়ককে মেরে ফেলা হয়েছিল। এরপরে সার্জেন্টরা অফিসারকে নিয়ে চিফের রুমে চলে যায়, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। তখনই একটা টুইস্ট দেওয়া হয় যে সেই রুমে তার হাজবেন্ড না, বরং তার ছেলে থাকতো, যাকে সে প্রতিদিনই খাবার দিতে আসতো। আমরা সিজন 2-তে দেখেছিলাম হিয়নসিয়ককে এই সিক্রেট রুমে ফেলা হয়েছিল এবং তার শোল্ডার ভেঙে গিয়েছিল। সে একটা মনস্টারে পরিণত হয়েছিল, আর সেই মনস্টারটা চিফের ছেলেকে খেয়ে ফেলেছিল। তখন চিফ অনেক ভেঙে পড়েছিল এবং বলে সে তার জন্য কত কষ্ট করেছে, কিন্তু সে তো মারা গেল। তখন চিফের মেয়ে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। সার্জেন্টরা তো বুঝে গিয়েছিল যে নিচে কিছু আছে, কারণ সেখান থেকে শব্দ আসছিল। এরপরে সিনে হানি আর ইয়ংকে দেখানো হয়, ওরা দুজন ইয়নের হেল্প করতে চলে যায়। তখন ইয়ন বসেছিল এবং ইয়ংসের ওয়েট করছিল। তখন তারাও তার সাথে ইয়ংসের ওয়েট করতে থাকে। তখন সেখানে তারা মনস্টার দেখতে পায়। মনস্টারটিকে স্পাইডারের মতো লাগছিল। তখন মনস্টারটি গর্তের নিচে পড়ে যায়, আর সেই গর্তের মধ্যেই ই কিয়ং আর হিয়ংসু ছিল। তখন ইয়ন উ আর ইয়ং নিচে যাওয়ার প্ল্যান করে, আর হানিকে বলে আমরা রশি টান দিলে তুমি গাড়িটিকে ব্যাক করে নিও, যেন আমরা উপরে উঠতে পারি। ইয়ং আর ইউন যখন নিচে যায় সেখানের অবস্থা অনেক খারাপ ছিল। হিয়ংসু তখন ই কিয়ংকে সেখান থেকে বের করার চেষ্টা করছিল। যে মনস্টারটা নিচে পড়ে গিয়েছিল সে গোল গোল সব জায়গায় ঘুরছিল। তারা তাদের সাথে বোতল নিয়ে গিয়েছিল যেন তারা সেগুলো ব্যবহার করে আগুন জ্বালাতে পারে এবং মনস্টারটিকে মেরে ফেলতে পারে। ই কিয়ং তার সাবকনশিয়াস মাইন্ডের সাথে ফাইটিং করছিল, আর অপরদিকে ইয়ং আর ইউন মনস্টারের সাথে ফাইটিং করছিল। তখন মিস্টেকলি দুইটি রশির মধ্যে একটি রশিতে আগুন লেগে যায়, তাই উপরে যাওয়ার জন্য এখন একটি রশি বাকি ছিল। যেহেতু ইয়ং ইউনকে অনেক পছন্দ করত, তাকে সবসময় প্রোটেক্ট করতে চাইতো, তাই সে ইয়ং এর হাত রশির সাথে বেঁধে দেয় এবং রশিটি জোরে টান দেয় যেন ইউন উপরে যেতে পারে। এরপর হানি যখন শব্দ পায় তখন সে গাড়ি ব্যাক করে এবং ইউন উপরে উঠে আসে। এর মানে ইউন তো বেঁচে গেল, কিন্তু ইয়ং নিচে মনস্টারের সাথে ফাইট করতে থাকে। তার কাছে যতগুলো পেট্রোল অবশিষ্ট ছিল তা দিয়েই সে মনস্টারকে মেরে ফেলার চেষ্টা করছিল। অন্যদিকে ইকিয়ং এর ভেতরে থাকা মনস্টার তাকে বলছিল তোমার মেয়ে এসে পড়েছে, তুমি তার কাছে চলে যাও। অন্যদিকে হিয়ংসু
ইউকে খুঁজে পায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সব তোমার ইলিউশন, তোমার মাইন্ড তোমাকে এসব দেখাচ্ছে। তোমার মেয়ে এদিকে নেই, তোমার মেয়ে তো বাইরে আছে, তুমি আমার সাথে বাইরে চলো। হিয়ংসু ই কিয়ং এর উপর অনেক রাগ করছিল এবং তার হাত ধরে তাকে বলছিল যে তার সাথে যাওয়ার জন্য। ই কিয়ং এর আধা বডি পুরো কালো হয়ে গিয়েছিল। ই কিয়ং পুরোপুরি মনস্টারের কন্ট্রোলে এসে পড়েছিল, কিন্তু হিয়ংসু তাকে হেল্প করছিল। অপরদিকে ইয়ানের কাছে সব পেট্রোল শেষ হয়ে যায়। একটা মনস্টার তাকে মারতেই যাচ্ছিল, তখন হিয়ংসু এসে তাকে বাঁচিয়ে নেয়। অপরদিকে ইউন আর হানি হিয়ংসু আর ইয়ং এর জন্য অপেক্ষা করছিল। তখনই হিয়ংসু উঠতে উঠতে আসে এবং সাথে সাথে ইয়ং আর ই কিয়ংকেও নিয়ে আসে। আগুনের ধোঁয়ায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। ধীরে ধীরে ধোঁয়া যখন চলে যায় তখন ইউন দেখতে পায় ইয়ং একদম ঠিক আছে এবং ই কিয়ং যে মনস্টারের কন্ট্রোলে এসে পড়েছিল তার থেকেও সে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। ইয়ংসু তাকে বুঝাচ্ছিল যে সে আবারও মানুষ হতে পারে, সে মনস্টারের কন্ট্রোল থেকে ডিসকন্ট্রোল হতে পারে, সে তার মেয়েকে আবারও ফিরে পেতে পারে। তখন সে চোখ খোলে এবং হিয়ংসুকে তার সামনে দেখতে পায় এবং এর মধ্যে দিয়ে আমাদের এপিসোড 1 এর গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এপিসোড 1 এর গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।